সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সন্তানদের জন্য, যারা প্রতিদিন জীবন খাদ্যের অপেক্ষা করেন ও প্রতিনিয়ত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই গৃহে বর্তুক, আমেন। তাই তো আমি বারবারই বলে থাকি যে আমাকে লাইক করতে হবে না, কিন্তু সেই সর্বশক্তিমান ঈশ্বরকেই লাইক করুন, কেননা তার কাছেই আছে অনন্ত জীবন, যা তিনি প্রত্যেকটা বিশ্বাসীকে দেবেন বলে প্রতিজ্ঞা করেছেন। হালেলুয়া। আশা করি এতদূর পরিষ্কার। তাহলে আসুন আজকের অনুষ্ঠানে প্রবেশ করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা ধন্যবাদ, গৌরব ও প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর তুমি। তোমার দয়াতেই আমরা তোমার সন্তান হতে পেরেছি, কেননা তুমি আমাদের মনোনীত করেছ। তাই তো আমার প্রার্থনা এই, তুমি তোমার রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর প্রত্যেকটা সন্তানকে জ্ঞান দাও, যেন তারা তোমার একটা বাক্যের নিগুড় তত্ত্বে প্রবেশ করতে পারে, তোমাতেই আসক্ত হতে পারে, তোমার উপরেই নির্ভরশীল হতে পারে। তাই তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয় তালন্তের দৃষ্টান্ত। আমি আবারও বলছি, আজকের বিষয় তালন্তের দৃষ্টান্ত। আজকের বিষয়টা প্রভু যিশুর বলা একটা দৃষ্টান্ত, অর্থাৎ গল্প, যার দ্বারা তিনি মানব জাতিকে এক সুন্দর শিক্ষা দিয়েছিলেন, যা প্রত্যেকটা বিশ্বাসীদের জানার প্রয়োজন আছে। তাই আজকের দৃষ্টান্তটা আমাদের খুবই মনোযোগ দিয়ে শুনতে ও বুঝতে হবে, কেননা আজকের দৃষ্টান্তের দ্বারা আমরা জানতে পারবো যে হয়তো প্রভু আজ চুপ আছেন। হ্যাঁ, হয়তো প্রভু আজ চুপ আছেন, কিন্তু তিনি সমস্তই দেখছেন। তাই তিনি অবশ্যই একদিন আমাদের কর্মের ফল দেবেন, যা সত্য, যা ন্যায্য। তাই আসুন আর দেরি না করে আমরা প্রবেশ করি আজকের দৃষ্টান্তের নিগুড় তত্ত্বে। তাই হোক, আমেন। আমরা দেখি মথি 25 অধ্যায় 14 পদ। কারণ মনে করো যেন কোনো ব্যক্তি বিদেশে যাইতেছেন, তিনি আপন দাসদিগকে ডাকিয়া নিজ সম্পত্তি তাহাদের হস্তে সমর্পণ করিলেন। এখানে একজন এমন মানুষের কথা বলা হয়েছে যিনি অনেক সম্পত্তির মালিক। তাই বিদেশে যাওয়ার আগে তিনি তার সমস্ত সম্পত্তি তার দাসদেরকে দিতে চাইলেন। তাই এখন আমরা জানব যে সেই মালিক তার দাসদের কত সম্পত্তি দিয়েছিলেন। আমরা দেখি মথি 25 অধ্যায় 15 পদ। তিনি একজনকে 5 তালন্ত, অন্যজনকে 2 তালন্ত এবং আর একজনকে 1 তালন্ত, যাহার যেরূপ শক্তি তাহাকে তদানুসারে দিলেন। পরে বিদেশে চলিয়া গেলেন। তাহলে দেখা যাচ্ছে যে সেই মালিক তার সম্পত্তির মধ্যে 5 তালন্ত একজনকে, 2 তালন্ত একজনকে ও 1 তালন্ত একজন দাসকে দিলেন। অর্থাৎ যে দাসের যেমন বুদ্ধি বা শক্তি, সেই অনুসারেই সেই মালিক
তার দাসদের মধ্যে সম্পত্তি ভাগ করে দিয়ে তিনি বিদেশে চলে গেলেন। তাই প্রথমে আমাদের জানতে হবে তালন্ত কি। তালন্ত মূলত একটি প্রাচীন ওজন এবং টাকার একক। এক তালন্ত অর্থাৎ অনেক পরিমাণে রূপো বা সোনা, অর্থাৎ এইটা ছিল অনেক বড় অঙ্কের অর্থ বা সম্পদ। তাহলে বোঝা যাচ্ছে তো যে সেই মালিক কত কত পরিমাণ অর্থ তার দাসদের দিয়ে বিদেশে গেছিলেন। তাই এখন আমরা জানব সেই দাসেরা সেই টাকাগুলো নিয়ে কি করেছিল। আমরা দেখি মথি 25 অধ্যায় 16 পদ। যে 5 তালন্ত পাইয়াছিল সে তখনই গেল, তাহা দিয়া ব্যবসা করিল এবং আর 5 তালন্ত লাভ করিল। তাহলে দেখা যাচ্ছে যে দাস 5 তালন্ত পেয়েছিল সে তখনই গিয়ে সেই সম্পত্তি ব্যবসাতে লাগিয়ে দিল, যার ফলে তার প্রচুর পরিমাণে লাভ হয়েছিল। তাই তো লেখা আছে যে 5 তালন্ত পাইয়াছিল সে তখনই গেল, তাহা দিয়া ব্যবসা করিল এবং আরও 5 তালন্ত লাভ করিল, তাই না? তাহলে দেখা যাচ্ছে যে এই দাস বুদ্ধিমান। তাহলে এইবারে আমরা দেখব পরের দাসটা কি করলো। আমরা দেখি মথি 25 অধ্যায় 17 পদ। যে 2 তালন্ত পাইয়াছিল সেও তদ্রূপ করিয়া আর 2 তালন্ত লাভ করিল। কি লেখা আছে? সেও ঠিক তাই করেছিল যে 2 তালন্ত পেয়েছিল। অর্থাৎ সেই দাসও তার 2 তালন্ত নিয়ে ব্যবসা করে সেই সম্পত্তি দ্বিগুণ করেছিল। অর্থাৎ 2 তালন্তকে বাড়িয়ে 4 তালন্ত, তাই না? এইবারে আমরা দেখব পরের দাসটা কি করলো। আমরা দেখি মথি 25 অধ্যায় 18 পদ। কিন্তু যে 1 তালন্ত পাইয়াছিল সে গিয়া ভূমিতে গর্ত খুঁড়িয়া আপন প্রভুর টাকা লুকাইয়া রাখিল। কি আজব কাণ্ড, তাই না? কেননা লেখা আছে যে দাস 1 তালন্ত পেয়েছিল সে সেই সম্পত্তি কোনো ব্যবসাতে লাগায়নি। কেননা লেখা আছে যে সে গিয়া ভূমিতে গর্ত খুঁড়িয়া আপন প্রভুর টাকা লুকাইয়া রাখিল। অর্থাৎ 2 দাস বুদ্ধিপূর্বক কর্ম করে তাদের দেওয়া সম্পত্তি দ্বিগুণ করল, আর 1 দাস কোনো কর্ম না করে সেই টাকা মাটিতে গর্ত করে তা লুকিয়ে রাখল। এই ছিল সেই দাসদের ঘটনা। এইবারে আগে কি হলো আমরা দেখি মথি 25 অধ্যায় 19 পদ। দীর্ঘকালের পর সেই দাসদিগের প্রভু আসিয়া তাহাদের নিকট হইতে হিসাব লইলেন। দীর্ঘকালের পর অর্থাৎ অনেক দিন পর সেই মালিক এসে তার দাসদের থেকে হিসাব চাইল। তাই এইবার প্রত্যেকটা দাস এসে তাদের মালিককে হিসাব দেবে। আমরা দেখি মথি 25 অধ্যায় 20-21 পদ। তখন যে 5 তালন্ত পাইয়াছিল সে আসিয়া আরও 5 তালন্ত আনিয়া কহিল, প্রভু, আপনি আমার নিকটে 5 তালন্ত সমর্পণ করিয়াছিলেন, দেখুন আর 5 তালন্ত লাভ করিয়াছি। তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে, আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব, তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। তাহলে দেখা যাচ্ছে প্রথমে সেই দাস এলো যে 5 তালন্ত পেয়েছিল, আর তা দিয়ে সে ব্যবসা করে আরও 5 তালন্ত লাভ করেছিল। তাই সে তার মালিককে বলল, এই নিন আপনার 10 তালন্ত, আমি আপনার সম্পত্তিকে ব্যবসার মাধ্যমে ডবল করে দিয়েছি।
এই শুনে সেই দাসের মালিক খুব খুশি হলো আর বলল যে, তুমি বিশ্বস্ত, তুমি আমার উত্তম দাস। তুমি এই অল্প বিষয় আমার সাথে বিশ্বস্ততা দেখিয়েছ, তাই আমি এইবার থেকে তোমাকে অনেক বিষয়ের উপরে নিযুক্ত করব। তুমি এইবার থেকে আমার আনন্দের সহভাগী হও। অর্থাৎ এক কথায় সেই মালিক সেই দাসের উপরে খুবই সন্তুষ্ট হয়েছিল। তারপর এলো সেই দাস যে 2 তালন্ত পেয়েছিল। আমরা দেখি মথি 25 অধ্যায় 22-23 পদ। পরে যে 2 তালন্ত পাইয়াছিল সেও আসিয়া কহিল, প্রভু, আপনি আমার নিকটে 2 তালন্ত সমর্পণ করিয়াছিলেন, দেখুন আর 2 তালন্ত লাভ করিয়াছি। তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে, আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব। তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। কি লেখা আছে? যে দাস 2 তালন্ত পেয়ে সেই সম্পত্তি দিয়ে ব্যবসা করে সেই সম্পত্তিকে ডবল করে 4 তালন্ত করেছিল, সেই দাসের প্রতিও মালিক খুবই খুশি হয়ে সেই একই কথা বলেছিল যে, তুমি উত্তম, তুমি বিশ্বস্ত দাস, আমি তোমাকেও বহু বিষয়ের উপরে নিযুক্ত করব, তাই তুমি আমার আনন্দের সহভাগী হও। অর্থাৎ এক কথায় সেই মালিক তার এই 2 দাসের প্রতি খুবই সন্তুষ্ট হয়েছিল, কেননা তারা বিশ্বস্ততা বজায় রেখেছে ও সৎভাবে তাদের কর্ম তারা করেছে, তাই না? আগে কি হলো? আমরা দেখি মথি 25 অধ্যায় 24-25 পদ। পরে যে 1 তালন্ত পাইয়াছিল সেও আসিয়া কহিল, প্রভু, আমি জানিতাম আপনি কঠিন লোক, যেখানে বুনেন নাই সেইখানে কাটিয়া থাকেন ও যেখানে ছড়ান নাই সেইখানে কুড়াইয়া থাকেন। তাই আমি ভীত হইয়া গিয়া আপনার তালন্ত ভূমির মধ্যে লুকাইয়া রাখিয়াছিলাম, দেখুন আপনার যাহা আপনি পাইবেন। অর্থাৎ এইবারে সেই দাসটা এলো যে 1 তালন্ত পেয়েছিল। সে এসে তার মালিককে বলেছিল যে, প্রভু, আমি জানি যে আপনি কঠিন লোক, অর্থাৎ আপনি রাগী, আপনি ন্যায় বিচারক, আপনার সব কিছুরই করার ক্ষমতা আছে, যেমন লেখা আছে যে, যেখানে বুনেন নাই সেইখানে কাটেন ও যেখানে ছড়ান নাই সেইখানে কুড়াইয়া থাকেন। তাই আমি আপনাকে ভয় পাই, তাই আমি আপনার দেওয়া 1 তালন্ত মাটিতে লুকিয়ে রেখেছিলাম। এই দেখুন আপনার 1 তালন্ত, আপনি আমাকে যা দিয়েছিলেন আমি আপনাকে তাই ফেরত দিলাম। তাহলে এইবারে আমরা দেখব যে সেই মালিকটা তাকে কি উত্তর দিচ্ছে। আমরা দেখি মথি 25 অধ্যায় 26-27 পদ। কিন্তু তাহার প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, দুষ্ট ও অলস দাস, তুমি নাকি জানিতে আমি যেখানে বুনি নাই সেইখানে কাটি এবং যেখানে ছড়াই নাই সেইখানে কুড়াই। তবে পোদ্দরদের হাতে আমার টাকা রাখিয়া দেওয়া তোমার উচিত ছিল, তাহা করিলে আমি আসিয়া আমার যাহা তাহা সুদের সহিত পাইতাম। কি লেখা আছে? মালিকটা সেই দাসকে বলছে, দুষ্ট অলস দাস, তাই না? কেননা সে এমন কোনো কর্ম করেনি যার দ্বারা সে তার মালিককে খুশি করবে। তাই তার মালিক তাকে বলল যে, তুমি তো জানতে যে আমার কাছে কিছুই অসাধ্য নয়, তাহলে তুমি ব্যবসা না করেও যদি আমার টাকাগুলো অন্য ব্যবসায়ীদের ধার দিতে, তাহলে অন্তত আমি আসার পরে সেই টাকার সুদটা পেতাম।
অর্থাৎ আমার দেওয়া সম্পত্তিটা তুমি ঠিক মতো ব্যবহার করতে পারলে না, তাই তুমি আর আমার সম্পত্তি রাখতে পারবে না, কেননা তুমি তার যোগ্য নও। তাই তুমি তোমার এক তালন্তটা তাদের দিয়ে দাও যারা আমার সম্পত্তির যোগ্য, যারা বুদ্ধিমান, যারা বিশ্বস্ত, যারা কর্মের মাধ্যমে আমার সম্পত্তিকে দ্বিগুণ করেছিল। যেমন লেখা আছে, আমরা দেখি মথি 25 অধ্যায় 28 পদ। অতএব তোমরা ইহার নিকট হইতে ওই তালন্ত লও এবং যাহার 10 তালন্ত আছে তাহাকে দেও। তাহলে বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত কি কি ঘটলো আর কেন ঘটলো, তাই না? অর্থাৎ সেই মালিকটা সেই দাসদের উপরে সন্তুষ্ট হয়েছিল যারা ন্যায্য কর্ম করেছিল। তাই তো তিনি তাদের বলেছিল যে উত্তম ও বিশ্বস্ত দাস। কিন্তু তিনি সেই দাসের উপরে সন্তুষ্ট হয়নি যে ন্যায্য কর্ম করেনি। তাই তো তিনি তাকে বললেন যে দুষ্ট অলস দাস। মালিকটা এমন বিচার কেন করেছিল? আমরা দেখি মথি 25 অধ্যায় 29 পদ। কেননা যে কোনো ব্যক্তির নিকটে আছে তাহাকে দত্ত হইবে, তাহাতে তাহার বাহুল্য হইবে, কিন্তু যাহার নাই তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে নিত হইবে। এখানে আমরা সেই মালিকটার চিন্তাধারা দেখতে পাই, তার মনের ইচ্ছা বুঝতে পারি, তাই না? কেননা তিনি বলছেন যে কোনো ব্যক্তির নিকটে আছে তাহাকে দত্ত হইবে, তাহাতে তাহার বাহুল্য হইবে, অর্থাৎ যার ন্যায্য কর্ম আছে, যে বুদ্ধিপূর্বক চলে, তাকে আমি আরও দেব, যার ফলে তার বাহুল্য অর্থাৎ উন্নতি হবে, আর সে আমার আনন্দের সঙ্গী হবে। কিন্তু যাহার নাই অর্থাৎ যার ন্যায্য কর্ম নেই, যে বুদ্ধিপূর্বক চলবে না, তাকে আমি কিছুই দেব না, বরং তার কাছে যা আছে সেইটাও আমি তার থেকে নিয়ে নেব। যেমনটা তিনি করলেন, যে এক তালন্ত পেয়ে কোনো কর্ম করেনি, তার থেকে এক তালন্ত নিয়ে তিনি তাদের দিয়ে দিলেন যারা কর্মের মাধ্যমে প্রমাণ করেছিল যে তারা উত্তম ও বিশ্বস্ত দাস। কেননা তারা ছিল উপযোগী দাস, তাই না? কিন্তু যে কর্ম করেনি, বুদ্ধিপূর্বক চলেনি, সে হয়ে গেল অনুপযোগী দাস। তাই এখন আমরা দেখব যে সেই মালিকটা ওই অনুপযোগী দাসের প্রতি কি ব্যবহার করল। আমরা দেখি মথি 25 অধ্যায় 30 পদ। আর তোমরা ওই অনুপযোগী দাসকে বাহিরের অন্ধকারে ফেলিয়া দেও, সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে। অর্থাৎ সেই মালিকটা সেই অনুপযোগী দাসকে শাস্তি দিলেন, তাকে বাইরের অন্ধকারে ফেলে দেওয়া হলো, যেখানে রোদন ও দন্তঘর্ষণ, অর্থাৎ এক কথায় যেখানে মারাত্মক কষ্টের মধ্যে তাকে থাকতে হবে। এই ছিল পুরো দৃষ্টান্ত। আশা করি এতদূর পরিষ্কার। তাই এইবারে আমরা দৃষ্টান্তটার নিগূঢ় তত্ত্বে জানব। হ্যাঁ, এইবারে আমরা দৃষ্টান্তটার নিগূঢ় তত্ত্ব জানব যে এই দৃষ্টান্তের দ্বারা তিনি মানব জাতিকে কি শিক্ষা দিতে চেয়েছেন। প্রথমেই আমাদের বুঝতে হবে এই দৃষ্টান্তের প্রত্যেকটা চরিত্রের অর্থ। হ্যাঁ, প্রথমেই আমাদের বুঝতে হবে এই দৃষ্টান্তের প্রত্যেকটা চরিত্রের অর্থ। 1 নম্বর, সর্বশক্তিমান ঈশ্বর, যা দৃষ্টান্ত রূপে এই গল্পের মালিক। 2 নম্বর, এই পৃথিবীর মানুষজন যারা সত্য জেনেছে, যা দৃষ্টান্ত রূপে এই গল্পের মধ্যে সেই দাসগুলো। 3 নম্বর, জীবন্ত ঈশ্বরের বাক্যের
মালিকের শিক্ষা, যার দ্বারা আমরা সত্যের পথে চলার পরামর্শ ও ঈশ্বরের ইচ্ছা জানতে পারি, যা দৃষ্টান্ত রূপে এই গল্পের তালন্ত, অর্থাৎ সেই মালিকের সম্পত্তি যা তিনি তার দাসদের হাতে সমর্পণ করেছিলেন। 4 নম্বর, মালিকটা তার সম্পত্তি দেওয়ার পর বিদেশে চলে গেলেন, যা দৃষ্টান্ত রূপে প্রভু যীশু। ঈশ্বরের বাক্য এই পৃথিবীর মানব জাতিকে জানাবার পর তিনি স্বর্গরাজ্যে চলে গেলেন। 5 নম্বর, সর্বশক্তিমান ঈশ্বর ন্যায় বিচারক। তার কাছে কিছুই কঠিন নয়, তার কাছে কিছুই অসাধ্য নয়, যা দৃষ্টান্ত রূপে তিনি কঠিন লোক। যেখানে বুনেন নাই সেইখানে কাটেন, ও যেখানে ছড়ান নাই সেইখানে কুড়াইয়া থাকেন। 6 নম্বর, একদিন প্রভু যীশু আবার আসবেন ও মানুষের সমস্ত কার্যের তিনি ন্যায্য বিচার করবেন, যা দৃষ্টান্ত রূপে দীর্ঘকালের পর সেই দাসদিগের প্রভু আসিয়া তাহাদের নিকট হইতে হিসাব লইলেন, যেমন লেখা আছে। আমরা দেখি প্রকাশিত বাক্য 22 অধ্যায় 12 পদ, দেখো আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। এখনো পর্যন্ত কেমন লাগছে? যদি ভালো লাগে, যদি ঈশ্বরের বাক্য আপনাদের চোখ খুলে দেয়, তাহলে ঈশ্বরকে একটা ধন্যবাদ দিন। কেননা আমরা সবাই জানি যে আমাদের ঈশ্বর ধন্যবাদেরই ঈশ্বর। হালেলুয়া। তাহলে এইবারে আমরা জানবো সেই দাসগুলোর কর্ম সম্বন্ধে, আর সেই মালিকের খুশি হওয়া ও রেগে যাওয়ার কারণগুলো। তাই আমাদের খুবই মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা দেখেছিলাম যে সেই 2 দাসের প্রতি মালিকটা খুবই সন্তুষ্ট হয়েছিল, যে 2 দাস 5 তালন্ত ও 2 তালন্ত পেয়ে সেই সম্পত্তিগুলো ব্যবসাতে তাদের কর্মের দ্বারা তা দ্বিগুণ করেছিল। এর অর্থ কি? এখানে ব্যবসার অর্থ কি? এখানে দ্বিগুণ উপার্জনের অর্থ কি? দেখুন, ভালো করে বুঝবেন। আমরা দেখি যোহন 17 অধ্যায় 8 পদ, কেননা তুমি আমাকে যে সকল বাক্য দিয়াছ তাহা আমি তাহাদিগকে দিয়াছি, আর তাহারা গ্রহণও করিয়াছে। আমরা দেখি মথি 28 অধ্যায় 20 পদ, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। অর্থাৎ ঈশ্বরই এখানে প্রভু যিশুর দ্বারা তার বাক্য মানব জাতিকে প্রদান করেছেন, আর তিনি চান যেন আমরা সেই সত্য জানার পরে সেই সত্যের প্রচার করি, যেন প্রতিটা মানুষই এই সত্য জানতে পারে। অর্থাৎ সত্য জানার পরে সেই সত্য পালন করার সাথে সাথেও আর একটা করণীয় থাকে, আর তা হলো সত্য প্রচার করা, অর্থাৎ ন্যায্যভাবে ঈশ্বরের রাজ্যের কাজ করা, যার জন্য আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, কষ্ট ও দুঃখ ভোগ করতে হবে, যার ফলে আমাদেরও লাভ হবে। হ্যাঁ, যার ফলে আমাদেরও লাভ হবে সেই সমস্ত মানুষগুলো যারা সত্য জানার দরুন অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোর পথে অর্থাৎ প্রভুর পথে প্রবেশ করতে পারবে। অর্থাৎ ঈশ্বরের রাজ্যে কর্ম করার দরুন সেই আত্মাগুলোই আমাদের লাভ, যে আত্মাগুলো সত্য জানার দরুন অনন্ত জীবনে প্রবেশ করার অধিকারী হবে, যা এখানে দৃষ্টান্ত রূপে ব্যবসা ও ব্যবসাতে দ্বিগুণ অর্থ উপার্জন করা, যার ফলে সেই সর্বশক্তিমান ঈশ্বর খুবই খুশি হবেন ও তিনি বলবেন যে
তোমরা উত্তম ও বিশ্বস্ত দাস। অর্থাৎ সেই সব সন্তানদের প্রতি তিনি আনন্দিত যারা সত্য জানার পরে সেই সত্য সঠিক ও ন্যায্যভাবে প্রচার করছে, যারা মানুষকে খুশি করার জন্য প্রচার করছে না, কিন্তু শুধুমাত্র ঈশ্বরকে খুশি করার জন্যই, ঈশ্বরের ইচ্ছানুসারেই তারা প্রচার করছে। হালেলুয়া। যারা এই পথে টাকা ইনকাম করছে না, কিন্তু বিনামূল্যে স্ব ইচ্ছায় অনেক দুঃখ কষ্ট ভোগ করার মাধ্যমে এই কর্ম করছে, তাদের শেষ ফলই হবে অনন্ত জীবনে আনন্দ ভোগ করা। যেমন এই দৃষ্টান্তে সেই মালিক খুশি হয়ে তার দাসদের বলেছিলেন যে, তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। এখান থেকে আমরা কি শিখতে পারি? সত্য জানার পরে শুধু চিৎকার করে হালেলুয়া আর আমেন বললেই হবে না, কিন্তু সত্য পালনের সাথে সাথেই সেই সত্যের বাক্যের জন্য কষ্ট ও কর্ম করতে হবে। কেননা তিনি চান যেন প্রত্যেকটা মানুষের কান এই সত্য জানতে পারে। তাই তো তিনি বলেছিলেন, আমরা দেখি লুক 10:2, তিনি তাহাদিগকে বলিলেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। অতএব শস্য ক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা করো, যেন তিনি নিজ শস্য ক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন। কি লেখা আছে? শস্য প্রচুর, অর্থাৎ এই পৃথিবীতে মানুষ প্রচুর, কিন্তু কার্যকারী লোক অল্প, অর্থাৎ সঠিকভাবে ঈশ্বরের রাজ্যের কাজ করছে এমন মানুষ খুবই অল্প। আর এটাই সত্যি, এটাই ন্যায্য, কেননা কথাটা প্রভু যিশুর মুখ থেকে বলা। কিন্তু আজ কি হচ্ছে? যে দিকে তাকাবেন সেই দিকেই প্রচারক, যে দিকে তাকাবেন সেই দিকেই ঈশ্বরের রাজ্যের কাজের লোক ভর্তি, তাই না? দেখুন, ভালো করে বুঝবেন, যদি সত্যি আজ সঠিক প্রচারক থাকতো, তাহলে প্রভু কেন বলেছিলেন যে শস্য ক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা করো, যেন তিনি নিজ শস্য ক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন? অর্থাৎ আজ সেই প্রচারক খুবই কম। হ্যাঁ, অর্থাৎ আজ সেই প্রচারক খুবই কম যাদের মধ্যে ঈশ্বরের আত্মা রয়েছে, কিন্তু আজ সেই প্রচারকই বেশি যারা শয়তানের শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। যেমন লেখা আছে, আমরা দেখি মথি 24:5-24, কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে, বলিবে আমি সেই খ্রিস্ট, আর অনেক লোককে ভুলাইবে। কেননা ভক্ত খ্রিস্টেরা ও ভক্ত ভাববাদীরা উঠিবে এবং এমন মহৎ মহৎ চিহ্ন ও অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে যে, যদি হইতে পারে তবে মনোনীত দিগকেও ভুলাইবে। এমন অনেক মানুষই আছে যারা এই পথে কার্য করছে, কিন্তু তা ঈশ্বরের জন্য নয়, কিন্তু শুধুমাত্র নিজেরই জন্য, যা হচ্ছে শয়তানের শক্তির দ্বারা। আমরা দেখি জিহুদা 1:16, ইহারা বচসাকারী, সৌভাগ্য নিন্দক, আপন আপন অভিলাষের অনুগামী, আর তাহাদের মুখ মহাগর্ভের কথা বলে, এবং তাহারা লাভার্থে মনুষ্যদের তোষামত করে। আমরা দেখি 2 করন্থীয় 11:13-15, কেননা এইরূপ লোকেরা ভক্ত প্রেরিত, প্রতারক কর্মকারী, তাহারা খ্রিস্টের প্রেরিতদের বেশ ধারণ করে। আর ইহা আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। সুতরাং তাহার পরিচারকেরাও যে ধার্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে, ইহা মহৎ বিষয় নয়, তাহাদের পরিণাম তাহাদের ক্রিয়ানুসারে হইবে।
আর এই ধরনের মানুষদেরই তিনি দৃষ্টান্তের মাধ্যমে দেখিয়েছেন সেই দাস রূপে যে এক তালন্ত পেয়ে কোনো কর্ম না করেই তা মাটিতে পুঁতে রেখেছিল। তাই তো তিনি বলেছিলেন যে দুষ্ট অলস দাস। অর্থাৎ ঈশ্বরের রাজ্যের নামে আজ যা যা হচ্ছে তা তিনি সমস্তই জানেন। তাই তো তিনি এই দৃষ্টান্তের দ্বারা অনেক আগেই বলে দিয়েছিলেন। তাহলে বোঝা যাচ্ছে তো, যারা সত্য জেনেছে, অর্থাৎ ঈশ্বরের বাক্য মানে মালিকের সম্পত্তি পেয়ে যারা ন্যায্য কর্ম করছে, সুসমাচার প্রচারের জন্য যারা দুঃখ কষ্ট ভোগ করছে, তারাই হলো উত্তম ও বিশ্বস্ত দাস। তাদের পুরস্কার, তারা প্রভুর আনন্দের সহভাগী, অর্থাৎ স্বর্গরাজ্যে অনন্ত জীবন তারা ভোগ করবে। আর যারা সত্য জানার পরেও, অর্থাৎ ঈশ্বরের বাক্য মানে মালিকের সম্পত্তি পেয়েও যারা ন্যায্য কর্ম করছে না, সঠিকভাবে সুসমাচার প্রচার করছে না, বরং দুঃখ কষ্টের বদলে তারা নিজেদের সুখ অভিলাষ পূর্ণ করে বেড়াচ্ছে, তারাই হলো দুষ্ট অলস দাস। তাদের শাস্তি নরকের অন্ধকারে অনন্ত কষ্ট, যা দৃষ্টান্ত রূপে বাহিরের অন্ধকারে ফেলে দেওয়া, যেখানে রোদন ও দন্তঘর্ষণ হবে। আশা করি এতদূর পরিষ্কার। এইবারে আমরা জানব এই শব্দের মানে, যে ব্যক্তির নিকটে আছে তাহাকে দত্ত হইবে ও তাহার বাহুল্য হইবে। আমরা দেখি লুক 9:23। আর তিনি সকলকে বলিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হউক। আমরা দেখি মথি 7:21। যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। হালেলুয়া। অর্থাৎ যে ঈশ্বরের বাক্য পেয়ে তার সঠিক ব্যবহার করবে, সে আরও পাবে, সে আরও জানবে, যেমন লেখা। আমরা দেখি যোহন 8:31-32। অতএব যে যিহুদারা তাহাকে বিশ্বাস করিল, তাহাদিগকে যীশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো, তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করিবে। অর্থাৎ তার উন্নতি বাধ্যতামূলক, যেমন লেখা আছে যে তাহার বাহুল্য হইবে। কিন্তু যাহা নাই, তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে নিত হইবে। এই কথার অর্থ, যারা সত্য জানার পরেও সেই অনুযায়ী চলেনি, ঈশ্বরের বাক্যকে কাজে লাগায়নি, মানে সত্যটা প্রচার করেনি, তাদের থেকে সমস্ত কিছুই কেড়ে নেওয়া হবে, যেমন ঈশ্বরের বাক্য ও তার সাথে সাথে ঈশ্বরের দয়া ও অনুগ্রহ, যেমন লেখা আছে। আমরা দেখি লুক 12:47। আর সেই দাস যে নিজ প্রভুর ইচ্ছা জানিয়াও প্রস্তুত হয় নাই ও তাহার ইচ্ছানুযায়ী কর্ম করে নাই, সে অনেক প্রহারে প্রহারিত হইবে। আমরা দেখি মথি 13:19। যখন কেহ সেই রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে, তখন সেই পাপাত্মা আসিয়া তাহার হৃদয় যাহা বপন করা হইয়াছিল তাহা হরণ করিয়া লয়। অর্থাৎ তার কোনো দিনও এই পথে উন্নতি হবে না, কেননা সে ঈশ্বরকে খুশি করার বদলে সব সময়ই সে নিজেকে খুশি করেছে আর নিজের ইচ্ছা মতোই জীবনযাপন করেছে। অর্থাৎ সেই সব প্রচারক ঈশ্বরের বাক্য শুনেছে, মানে সম্পত্তি পেয়েছে, কিন্তু সঠিক কর্ম করেনি, মানে সঠিক প্রচার করেনি, সত্যটা বোঝেনি।
অর্থাৎ ঈশ্বরের বাক্যকে শুনেও বোঝেনি, তাদের অবস্থাই হবে সেই দাসের মতো যে বাহিরের অন্ধকারে পড়ে রোদন ও দন্তঘর্ষণ করবে, অর্থাৎ নরকে অনন্ত শাস্তি ভোগ। কি কেমন লাগছে? যা ভবিষ্যতে ঘটতে চলেছে তা প্রভু এই দৃষ্টান্তের দ্বারা আমাদের সমস্তটাই আগে থেকে জানিয়ে দিচ্ছেন, তাই না? তাই তো আমি বারবারই বলে থাকি যে ঈশ্বরের একটা বাক্যকে হালকা মনে করে উড়িয়ে দেবেন না। কেননা লেখা আছে যে, আমরা দেখি লুক 1:37 কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না। হালেলুয়া। আশা করি আজকের বিষয় তালন্তের দৃষ্টান্ত এই শিক্ষা থেকে আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারলাম, তাই না? আমরা জানতে পারলাম আমাদের করণীয়। আমরা জানতে পারলাম যে মুখে হালেলুয়া আর আমেন, হাতে বাইবেল থাকলেই ঈশ্বরের সন্তান হওয়া যায় না, তাই না? আমরা জানলাম যে ঈশ্বর কিসে খুশি হবেন। আমরা জানলাম কারা স্বর্গরাজ্যের অধিকারী, কারা নরকের আগুনে অনন্ত কষ্ট ভোগ করবে, তাই না? ঈশ্বর প্রত্যেককে পরিবর্তন করুন ও চেতনা প্রদান করুন। আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।